পাহাড়ি অঞ্চলে বসবাস করি, বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। তার মধ্যে একটি মাধ্যম হলো নেটওয়ার্কিং সুবিধা। আমাদের অসংখ্য রেমিটেন্স যোদ্ধা বাইরে আছে যারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারতেছে না। শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা নেটওয়ার্কের অভাবে এটা উন্নয়ন করতে পারতেছি না। বাইরে থেকে অনেক লোক আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কি এই দেশের মধ্যে আছি না বাইরে আসলে কোনো জায়গায় আছি। তাই আমি ঊর্ধ্বতন মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আসলে আমাদের এখানে নেটওয়ার্কিং সুবিধাটা দিয়ে আমাদেরকে যেন ধন্য করে, আমরা যেন এই সুবিধাটা নাগরিক হিসেবে, এদেশের নাগরিক হিসেবে আমরা পাই। 20-30 হাজার মানুষের মধ্যে আমরা নেটওয়ার্কবিহীন। নেটওয়ার্ক টাওয়ার আছে কিন্তু আমরা নেটওয়ার্ক পাচ্ছি না। বিগত সরকারের আমলে এটা ছিল যে কোনো একটা সমস্যার কারণে হয়তো চাঁদা এরকম শুনছি, তবে আমরা সঠিক জানি না। তারপর থেকে আমরা নেটওয়ার্কবিহীন। এনে নেটওয়ার্কের সমস্যা, ছেলে মেয়ে অনেকে লেখাপড়া করে, বিদেশে আছে, নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক দরকার এখন। আমার নাম দেলোয়ার হোসেন। আমি প্রায় এখানে 4-5 বছর ডিউটি করছি। ধরেন 14 সাল থেকে প্রায় 18 সাল পর্যন্ত ডিউটি করছি। করবার পরে এই একদিন হঠাৎ এরকম আইসে লোক বলে টাওয়ারটা বন্ধ হয়ে যাব 3 দিন পরে। 3 দিন পরে বন্ধ হয়ে যাব। কেন বন্ধ হয়ে যাব এটা বলতে পারি না। আপনাদের মাধ্যমে বর্তমান সরকার ইউনূস স্যারের কাছে আমরা অনুরোধ জানাইতেছি, আমরা স্বাধীনের আগে পর্যন্ত আমার বাপ-দাদারা এখানে বসবাস করে এই রিজার্ভে। আমরা গত 2018 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এখানে একটা রবি টাওয়ার ছিল। আমরা ওই রবি টাওয়ারের 2 বছরের মতন সুযোগ সুবিধা ভোগ করছি। এর পরে অজানা কারণে রবি টাওয়ারটা চলে গেছে, আমরা জানি না। এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই, এটা খতিয়ে দেখবেন। আমাদের এখানে রবি কোম্পানির একটা নেটওয়ার্ক টাওয়ার চালু ছিল, কিন্তু 2018 সালের দিকে এই টাওয়ারটি বন্ধ হয়ে যায়। নেটওয়ার্কের অভাবে কোনো রোগী যদি অসুস্থ হয় এবং গাড়ি ঘোড়া পাইতেছি না, পাইলেও নেটওয়ার্ক পাইতেছি না, ফোনে যোগাযোগ করতে পারতেছি না। করেরহাটের 6 নং ওয়ার্ডের যে বিষয়টা টাওয়ার সংক্রান্ত, রবির টাওয়ার, সেই বিষয়টা আমরা অবগত আছি। লোকাল লোকজন আমাদেরকে একটা স্মারকলিপি দিয়েছেন। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট বন বিভাগের সাথে কথা বলেছি। ওনাদের মাধ্যমে যেটা জানতে পারলাম, এইসব টাওয়ার স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটা প্রতিবেদন লাগে। অলরেডি মন্ত্রণালয় থেকে একটা গ্রুপ এসে সেটা ইন্সপেকশন করে গেছেন। ইন্সপেকশন রিপোর্ট এখনও দেয়নি। আর রবির টাওয়ার ওনারাই মন্ত্রণালয়ে আবেদন করেছেন। ওই প্রতিবেদন সাপেক্ষে হয়তো পরবর্তী ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন।